আস্তে আস্তে নিয়ে এসো। রাখো 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 রাখো। লোকনাথ, লোকনাথ, গুরুদেব, লোকনাথ। আমার মনে হয় সন্ন্যাসী ঠাকুরের পেটে জল ঢুকেছে, তাই উনি জ্ঞান হারিয়েছে। এমন জলস্তম্ভের মধ্যে আটকে পড়লে পেটে জল ঢুকে যাওয়া তো অস্বাভাবিক নয়। আচ্ছা, সন্ন্যাসী ঠাকুর যখন জলের তলায় ছিল মাথায় আঘাত লাগেনি তো? হয়তো সেই কারণে জ্ঞান ফিরছে না। আরে বাবা, অত কথার কি আছে? আরে বৈদ্যমশাইকে খবর দিলেই তো হয়। এই যাও যাও, তো তুমি গিয়ে বৈদ্যমশাইকে বলবে আমি দেখেছি, আমি যাও যাও, তাড়াতাড়ি যাও। লোকনাথ, লোকনাথ, একবার চোখ মেলে দেখ বাবা। দেখ দেখ, সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে তোর জ্ঞান ফেরার জন্যে। চোখ মেলে তাকা বাবা। গুরুদেব, লোকনাথ অনেকক্ষণ ধরে এরকম ভাবে অচেতন হয়ে পড়ে রয়েছে। গুরুদেব, লোকনাথের কিছু হয়ে যায়নি তো? হয়তো হয়তো বৈদ্যমশাই এসে গেছেন। আসুন আসুন বৈদ্যমশাই, আসুন আসুন আসুন। আগে সন্ন্যাসী ঠাকুর জলে পড়ে গিয়েছিলেন বুঝলেন, তারপর থেকে জ্ঞান ফিরছে না। দেখুন না বৈদ্যমশাই। দেখছি। বৈদ্যমশাই, একটু দেখে বলুন না, লোকনাথ এখন ঠিক আছে তো? দেখে যা বুঝছি ওরা সবই ঠিক আছে। ওনার দেহে বিপদের কোনো চিহ্ন নেই। বৈদ্যমশাই, তাহলে লোকনাথ চোখ মেলে দেখছে না কেন? আমি এক প্রকার ওষুধই তৈরি করে দিতে পারি। স্নায়ুর তেজ বাড়বে, ওনার জ্ঞানও খুব শীঘ্রই ফিরে আসবে। যতই অচেতন হোক না কেন, ওনাকে যে কোনো প্রকারে এই ওষুধটা খাওয়াতে হবে। বৈদ্যমশাই, আপনি ঔষধির ব্যবস্থা করুন। সে আমরা সবাই মিলে যেমন করে হোক ওই ঔষধি লোকনাথকে খাইয়ে দেবো। গুরুদেব, হয়তো হয়তো কলম। এই দেখো দেখো, হারিয়ে যাওয়া কলম আবার নিজের জায়গায় ফিরে এলো। সন্ন্যাসী ঠাকুর মন্দিরে ফিরে আসার সাথে সাথেই কলম আবার ফিরে এলো মোড়ল মশাই।
দেখো গুরুদেব, লোকনাথের যেন জ্ঞান ফিরে আসছে। সব প্রভুর কৃপা রে বেনি, সব যে তারই কৃপা। এই মন্দিরের ঘন্টার ধ্বনিতে লোকনাথ চোখ মেলে চাইল। এ আমি কোথায় এলাম? কোথায়? আমার চারপাশে তো আর জলরাশি নেই। তুই আর জলরাশির মধ্যে নেই। দধিতালের জল যেমন তোকে টেনে নিয়ে গিয়েছিল, ঠিক তেমন ভাবে আমাদের কাছে ফিরিয়ে দিয়েছে। কিন্তু গুরুদেব, আমার সবটা যে দেখা হলো না, ওই দৈবিক ঘটনা দেখা যে আমার অসমাপ্ত রয়ে গেল। অসমাপ্ত থেকে গেল? লোকনাথ, তুই কি ঘটনা দেখেছিস? যে পর্যন্ত আমি দেখতে পেয়েছি, অতটাই কি প্রভু গণেশ আমায় দেখাতে চেয়েছিল? কিন্তু কেন কেন উনি পুরোটা দেখালেন? আমার জীবন ধন্য হয়ে গেল আপনার দর্শন পেয়ে। দধিতালের জল আপনাকে আবার ফিরে দিয়ে গেল, আমরা সবাই সেটা দেখলাম। আমাদের মতে আপনি শ্রেষ্ঠ সন্ন্যাসী। শোনো হে, ঈশ্বরের বর না পেলে এ কখনো সম্ভব হয় না। আর আমাদের সন্ন্যাসী ঠাকুর তো স্বয়ং ঈশ্বরের বর পেয়েছেন। ঈশ্বরের বর পেয়েছেন কি বলছো গো? সন্ন্যাসী ঠাকুরকে তো প্রভু শ্রী গণেশ দেখাও দিয়েছে। আপনি ধন্য সন্ন্যাসী ঠাকুর, আপনি সত্যিই ধন্য। জয় সন্ন্যাসী ঠাকুরের জয়, জয় সন্ন্যাসী ঠাকুরের জয়, জয় সন্ন্যাসী ঠাকুরের জয়। লোকনাথ, কি ভাবছিস বাবা? আমি আমার ভুল সম্পূর্ণভাবে উপলব্ধি করেছি গুরুদেব। প্রভু গণেশ চোখে আঙুল দিয়ে আমায় দেখিয়ে দিয়েছে। তুমি ঠিক বলেছিলে গুরুদেব, আমার মনের ভেতরে জমে থাকা রাগ, অহংকার সব আমায় ত্যাগ করতে হবে। করতে হবেই, যে করে হোক করতে হবে। লোকনাথ, কি ব্যাপার বলতো বাবা? তুই মন্দির থেকে বেরিয়ে গেলি, আবার এই দধিতালের দিকে চলে এলি কেন? কি হয়েছিল তোর? গুরুদেব, আমি মন্দিরে তো তার ডাক শুনতে পেয়েছিলাম, কিন্তু তখন আমি বুঝতে পারিনি। ডাক? কার ডাকের কথা বলছিস তুই লোকনাথ? প্রভু গজাননের। প্রভু গজানন আমায় দেখা দেন এক বালক রূপে। তখন আমি তাকে চিনতে পারিনি। উনি বলেন যে ওনার খাগের কলম এই দধিতালে পড়ে গেছে। আমায় তা তুলে দিতে হবে। তা তোমার কলম যদি তুলে দিতে পারি তাহলে কি হবে? বটে, তুমি পারবে। যদি তোমার কলম তুলে দিলে আমার সিদ্ধি লাভ হয়, তবে তো যেতেই হবে। কলম আমার চাই, যাও এক্ষুনি গিয়ে নিয়ে এসো। তারপর তারপর কি হলো রে? জলের অতলে পড়ে গিয়ে আমি প্রভু গজাননকে আর দেখতে পেলাম না। দেখতে পেলাম মা পার্বতী মাটির পুতুলে প্রাণ সঞ্চার করে গজাননকে সৃষ্টি করলেন।
ওই পবিত্র দধিতালের নিচে আমি প্রভু গণেশের জন্ম বৃত্তান্ত দেখেছি গুরুদেব। লোকনাথ, তারপর কি হলো? আর কি কি দেখলি তুই? প্রভু গণেশের জন্ম বৃত্তান্ত ছাড়া আমি দেখলাম দেবাদিদেব মহাদেবের রূপ। উনি ক্রোধের বশে নিজ পুত্র গণেশের মাথা কেটে ফেললেন। তারপর কি হলো সন্ন্যাসী ঠাকুর? তারপর 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 তো আমি আর কিছু দেখিনি। আমি অচৈতন্য হয়ে পড়লাম। প্রভু গণেশ আমায় ওই পর্যন্তই দেখালেন, যেন আমায় কিছু শিক্ষা দিতে চাইলেন। কি শিক্ষা? আশা করি তা তুই অনুধাবন করতে পেরেছিস। হ্যাঁ গুরুদেব, পেরেছি। প্রভু আমায় স্বয়ং বলেছেন, নিজের ক্রোধের ওপর যদি সংযম না রাখতে পারি তাহলে কি পরিণতি হয় সেটাই উনি দেখালেন। অনেক সাধনা করে, অনেক তপস্যা করে যে দৃশ্য দেখার সৌভাগ্য মানুষ অর্জন করতে পারে না, আজ তা তুই পেলি লোকনাথ। তোর জীবন সার্থক হলো লোকনাথ। স্বয়ং ঈশ্বরের কাছে যে পাঠ নেওয়ার সুযোগ তুই পেলি, কোনোদিন ভুলিস না যেন বাবা। না গুরুদেব, ভুলবো না। যে শিক্ষা আমি পেয়েছি তা সারা জীবন পালন করার চেষ্টা করব। আমায় আমার নিজের রাগকে নিয়ন্ত্রণ করতেই হবে গুরুদেব। আমি কারোর ওপর ক্রুদ্ধ হলে সেই রাগ আমি প্রকাশ করব না। যদিও ওই দৃশ্যের পরবর্তী অংশ না দেখতে পাওয়ায় আমার মনটা যেন উচাটন হয়ে রয়েছে গুরুদেব। মনকে শান্ত কর লোকনাথ, শান্ত কর। জানবি সময় বড় বিষম বস্তু। সময় হলে সব ঠিক হয়ে যাবে। তবে আজ যে শিক্ষা তুই পেয়েছি সেটা পালন করা কিন্তু খুব কঠিন কাজ। নিজের রাগকে নিয়ন্ত্রণে আনা সবার পক্ষে সম্ভব নয়, কিন্তু আমার স্থির বিশ্বাস তুই পারবি, নিশ্চিত পারবি। সন্ন্যাসী ঠাকুর এমন দৃশ্য দেখে এলেন, এ তো কল্পনার মতো শুনতে লাগছে। আহা, কল্পনা কেন হবে বলো? উনি তো সাধারণ সন্ন্যাসী নন, ওনার উপরে স্বয়ং ঈশ্বরের আশীর্বাদ আছে বলেই না। আচ্ছা, উনি বলছেন প্রভু শ্রী গণেশের পুরো জন্ম বৃত্তান্ত দেখে উঠতে পারেন। আমরা কি ওনাকে পুরোটা দেখাতে পারি না? হ্যাঁ, সেটুকু তো আমরা করে দেখাতেই পারি। আরে আমাদের পালাগান আছে কি করতে? বলি তাহলে তো ওনার অনুমতিও নিতে হয়। সন্ন্যাসী ঠাকুর, আপনি দধিতালের পূর্ণ জল থেকে অক্ষত অবস্থায় ফিরে এসেছেন। এমন দৈব ঘটনা আপনি স্বয়ং নিজের চোখে দেখেছেন। তাই আমরা ঠিক করেছি এই আনন্দকাল আমরা উদযাপন করব। কেমন উদযাপন? আমরা আজ গণেশ পুজোর পালাগান করতে চাই। আপনি যদি অনুমতি করেন তাহলে আপনার সামনেই আমরা সেই পালাগান করতে পারি। বেশ, তো করুন না। আমিও নিজের চোখে দেখব। সেই দৃশ্য তো আমি দেখতে পারিনি। বেশ, তো এই তো খুব আনন্দের সংবাদ। এই চলো চলো, আমাদের তো পালাগানের আয়োজন করতে হবে। চলো সবাই মিলে, চলো এসো 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 এসো, চল 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 এসো 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 সবাই। লোকনাথ, কি ভাবছিস তুই? আমি ভাবছি এই দৈব ঘটনা অসম্পূর্ণ কেন থেকে গেল? কেন আমি গজানন হয়ে ওঠা দেখতে পেলাম না?
কেন? এ নিয়ে চিন্তা করিস না লোকনাথ। ঈশ্বর যখন চাইবেন তখন আবার তুই সবটা দেখতে পাবি। তা হয়তো সত্য গুরুদেব, কিন্তু মন তো মানছে না। কেন আমি সম্পূর্ণ ঘটনাটা দেখতে পেলাম না? লোকনাথ, এই পালাগানের মাধ্যমেই হয়তো তোর মনোবাঞ্ছা পূর্ণ হবে। হ্যাঁ, এসো 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 সবাই, এসো এসো। পালাগানের জন্য মানুষের উৎসাহ তো বেশ চোখে পড়ার মতো মনোমশাই। মানে সবাই একসাথে চলেছে। আসলে আমাদের গায়ে এমন আনন্দ উৎসব সচরাচর হয় না, সেই জন্যই সবাই হই হই করে একেবারে পালা গান শুনতে চলেছে। চলো চলো দেখি, চলো চলো, এসো 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 এসো। বলছি মনোজ মশাই, কি হলো? আমাদের আর কত পথ যেতে হবে? এই তো এসে গেছি তো, কাছেই তো, একটু পথ বাকি। চলো চলো সবাই দেরি করো না, এসো 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 এসো। এত কিছু প্রভু দেখালেন, অথচ তার পরের অংশটা কেন যে দেখালেন না? প্রভু, প্রভু তুমি এসছো। প্রভু, তুমি আবার আমায় দেখা দিলে। হ্যাঁ রে লোকনাথ, কার সঙ্গে কথা বলছিস? প্রভু আবার এসেছে আমার কাছে। আমার মন যে উচাটন, সেটা অনুভব করেই প্রভু আমায় আবার দেখা দিলেন। গুরুদেব, এখানে তো কেউ নেই। লোকনাথ কার সঙ্গে কথা বল? তোমাকে পরের অংশ দেখাইনি বলে অশান্ত হয়ে পড়েছো তুমি? হ্যাঁ প্রভু, ঠিক তাই। কেন যে আপনি আমায় দেখালেন না? এই প্রশ্নের উত্তর তুমি নিজেই পাবে লোকনাথ, তবে এখানে নয়। তাহলে? তোমাকে যে আরো অনেকটা পথ যেতে হবে। যত পথ তুমি যাবে তত সবকিছু পরিষ্কার হবে। জীবনের পর না পেরোলে সব কি জানা যায়? যেটা বলেছো সেইটা মনে রেখো, নাহলে সিদ্ধি লাভ অসম্ভব। এই যা, গজা তো শেষ, যাই একটা লাড্ডু নিয়ে আসি। লোকনাথ, কি হলো? গুরুদেব, গুরুদেব, প্রভু আমায় এগিয়ে যেতে বলল, কিন্তু কোন পথে এগোবো তা তো আমার কাছে স্পষ্ট নয় গুরুদেব। সময় হলে সব স্পষ্ট হয়ে যাবে লোকনাথ, বৃথা ভয় পাস না। তোর এগিয়ে চলার পথ স্বয়ং প্রভুই নির্ধারণ করে দেবেন রে। আর কি হলো? আরে আমি তো এগিয়ে গিয়েছিলাম, হঠাৎ খেয়াল করলাম যে তোমরা সব পিছিয়ে পড়েছো। আরে চলো চলো, পালাগান তো শুরু হয়ে যাচ্ছে। চলো চলো, আর দেরি করে এসো 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 সবাই এসো 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 এসো।